নমস্কার। আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে বর্তমানে নিয়োগ চলছে, যেখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। তো চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো, যেখানে বেশি একটা শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে রিটেন এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তো লিখিত পরীক্ষা থাকছে এবং স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট দিতে হচ্ছে। টাইপিং কি বলা আছে আমি সেটাও জানাবো। এবং পরীক্ষা এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকেই তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। অ্যাপ্লাই করার জন্য কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই। বোঝা গেল? স্কিল তোমাদের থাকতে হবে, অর্থাৎ যাদের কম্পিউটার জানা নেই তোমরা চাইলেই এটা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমরা নিয়ে আসতে পারো। তো একটা সময় পাচ্ছ, প্রথমে লিখিত পরীক্ষা থাকবে, তারপরে টাইপিং টেস্ট থাকবে। তো চাইলেই তোমরা এটা প্র্যাকটিস করে নিতে পারো। তো যে পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে রিটেন এক্সাম এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যেখানে 100 নম্বরের পরীক্ষা থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্ট এখানে পার্ট করে ভাগ করা আছে। একটাই পরীক্ষা দিতে হবে, যেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 হিসেবে কিন্তু এই পরীক্ষাটি ভাগ করা আছে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে থাকবে কম্পিউটার অপারেশনের উপর 20টি প্রশ্ন 20 নাম্বার থাকবে। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে 20টি প্রশ্ন 20 নাম্বার থাকছে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন 20 নাম্বার। ইংলিশ থেকে থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বার এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বার। তো 100টি প্রশ্ন থাকবে, 100-র মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা প্রথমেই দিতে হবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাস করবে তারাই শুধুমাত্র স্কিল টেস্টে ডাক পাবে। বোঝা গেল? তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। এই পরীক্ষা তোমাদের প্রথমেই দিতে হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো মানের এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের আর কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নেব, এবং কোন বিষয় থেকে কোনগুলো প্রশ্ন দেওয়া হবে প্রত্যেকটা বিষয় এই নোটিশে উল্লেখ করা আছে। একবার অবশ্যই তোমরা নোটিশটি চেক করে নেবে। পুরোপুরি সিলেবাসগুলো এখানে উল্লেখ করা আছে। বোঝা গেল? যে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে সেটা হিন্দি অথবা ইংলিশ, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। ইংলিশে আশা করি কম বেশি প্রত্যেকেই করবে। সেক্ষেত্রে তোমাদের মিনিটে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। এটা তেমন বেশি বড় কোনো ব্যাপার নয়। যদি তোমরা প্র্যাকটিস করো কন্টিনিউয়াসলি, এখন থেকে আশা করি এটা তোমাদের চলে আসবে। আর কম বেশি প্রত্যেকেরই এই মুহূর্তে কম্পিউটার স্কিল রয়েছে। এবং যে প্রথম পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা মার্চ 2025-এই হবে। 3rd অথবা লাস্ট উইকে তোমাদের পরীক্ষাটি কন্ডাক্ট করা হবে। বোঝা গেল? তো পরীক্ষার যে ডেট সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অ্যাপ্লাই কী করে করবে সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে জানাবো। প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি। যেখানে এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে, এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে সিম্পল নাম্বারে উচ্চ মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি কম্পিউটার স্কিল তোমাদের থাকতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স 18 থেকে 27-এর মধ্যে বয়স তোমাদের থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। জেনারেল হলে 18 থেকে 27 এবং ওবিসি এসসি এসটি প্রত্যেকই বয়সের ছাড় থাকছে। এবং অ্যাপ্লাই করার সময় কী কী ডকুমেন্ট তোমাদের থাকতে হবে সেটাও দেখে নাও। প্রথমে যেটা থাকতে হবে এ সফট কপি অফ ইওর পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, যেটা জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে নির্দিষ্ট সাইজের জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। বোঝা গেল? তারপরে ডেট অফ বার্থ সার্টিফিকেট, পাশাপাশি মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মাধ্যমিক মার্কশিট, এবং থাকতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট। যদি কোনো ডিগ্রি থাকে সেক্ষেত্রে, যদি কোনো ডিগ্রি থাকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে তোমাদের দিতে হবে। না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে বলা আছে এনি ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে, যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট দিতে পারো। যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে উল্লেখ করা আছে ইফ এনি, যদি থাকে সেক্ষেত্রেই, যাদের নেই এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি কাস্ট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এখানে উল্লেখ করা আছে। আর সেটা অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ সার্টিফিকেট থাকতে হবে। বোঝা গেল? তো এই ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, এবং অ্যাপ্লাই কী করে করবে সেটাও আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা ইডব্লিউএস ওবিসি এবং জেনারেল প্রার্থী আছো তাদের ক্ষেত্রে। এবং পাশাপাশি যারা এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থী তাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা, এবং এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থী হলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে।
তো আশা করি বুঝতে পারলে, যেখানে এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে। আর একটু পরে আমি তোমাদের জানাবো কি করে তোমরা অ্যাপ্লাই করবে। www.niapa.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং সেখানেই তোমাদের অ্যাপ্লিকেশন পেমেন্ট জমা করতে হবে। আবেদন চলবে 14 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। যারা যোগ্য প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকে এই নিয়োগটি করা হচ্ছে। বর্তমানে আবেদন চলছে, যেখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রুপ সি একটি পদ। গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2 এর বেতন থাকছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন, ভালো মানের বেতন। যেখানে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বয়স যারা জেনারেল 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। যেখানে ইউআরএ 4টি ভ্যাকেন্সিস, ওবিসি 3টি, এসসি 2টি এবং ইডাব্লিউএসের একটি মাত্র ভ্যাকেন্সিস আছে। যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা বিষয় আমি তোমাদের তুলে ধরলাম। যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি অ্যাপ্লাই তোমরা কী করে করবে, সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে এদের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আছে, সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। তো এখান থেকেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এখান থেকেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখতে পারবে এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে তোমরা দেখতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পারবে সাইডে। সেখানে তোমাদের ক্লিক করতে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে, নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। যাদের অ্যাকাউন্ট করা আছে তারা সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যাদের নেই, প্রথমবার এখানে অ্যাপ্লাই করবে, তাদের প্রথমে এখানে রেজিস্টার করতে হবে। তো যাদের আছে তারা পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে সরাসরি লগ ইন করতে পারবে, এবং যাদের নেই, ডোন্ট হ্যাভ অন অ্যাকাউন্ট, তো এখানে সাইন আপ করে নিতে হবে। যারা প্রথমবার এখানে অ্যাপ্লাই করবে প্রথমে একটি আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সাইন আপে ক্লিক করতে হবে। সেখান থেকেই তোমাদের প্রথমে সাইন আপ করতে হচ্ছে। সাইন আপ করার পর তোমরা লগ ইন করে তারপরে তোমাদের এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবে এরকম পেজ পাবে। তো প্রথমে জিমেল অ্যাড্রেস অর্থাৎ ইমেল অ্যাড্রেসটি দিতে হচ্ছে, তারপরে কনফার্ম ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি আবার এখানে এন্টার করতে হবে। তারপরে একটি পাসওয়ার্ড তোমাদের এখানে দিতে হবে, সেই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আবার দিতে হবে। তারপরে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি বর্তমানে ফোনে রয়েছে সেই ফোন নাম্বার, এবং এই ক্যাপচার কোডটি দিয়ে তোমাদের সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করার সাথে সেই নাম্বারে, যে নাম্বারটা দিয়েছো এবং যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছো, সেখানে ওটিপি আসবে। সেই ওটিপিটি সঠিকভাবে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর তোমাদের ফোন নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পুরোপুরি পাঠিয়ে দেওয়া হবে। যে পাসওয়ার্ডটি দিয়েছো এবং ইউজার নেম পাঠিয়ে দেওয়া হবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লাই করতে যদি কারো কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বর্তমানে আবেদন চলছে, 14 ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, এবং অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।